সাভারে ভুয়া র্যাব পরিচয় ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে র্যাবের ব্যবহৃত পোশাক, ওয়াকি-টকি, হাতকড়া ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন। এর আগে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হল পাবনা জেলার চাটমোহর থানার নবীন এলাকার মৃত আবুল হোসেনের ছেলে শহীদুল ইসলাম, শেরপুর জেলার শ্রীবর্দী থানার ধাতুয়া এলাকার মৃত সৈয়দুর রহমানের ছেলে সুমন মিয়া, পটুয়াখালী জেলার মির্জাপুর থানার গাবুয়া এলাকার নুর ইসলামের ছেলে সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস, মৌলভীবাজার জেলার রাজনগর থানার করতল এলাকার মৃত ময়নাল মিয়ার ছেলে আফজাল হোসেন ওরফে উজ্জ্বল, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার ভাটপাড়া এলাকার মোহাম্মদ হারুন শিকদারের ছেলে মামুন আহমেদ মিন্টো, মাগুরা সদর উপজেলার বাটাজোর এলাকার ইউনুস বিশ্বাসের ছেলে মেহেদি হাসান, সাতক্ষীরা জেলার দেবহাট উপজেলার গুরুগ্রাম এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে শামীম আহমেদ সবুজ, পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দক্ষিণ বড় মাচুয়া এলাকার হোসেন আলীর ছেলে শাহাদাত এবং শরীয়তপুর জেলার সখীপুর থানার কানুনগো সাহেবের কান্দি এলাকার মৃত নুরুল হক প্রধানের ছেলে ফরহাদ হোসেন। ডিবি পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর আশুলিয়া মডেল থানার ভাঙা ব্রিজের আগে তুরাগ নদীর পাড়ে ময়লার স্তূপের সামনে থেকে দিন দুপুরে প্রায় ২৫ লাখ টাকার ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করে কারখানা কর্তৃপক্ষ। পরে সোমবার রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এ ঘটনায় জড়িত ৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ লক্ষ টাকার মধ্যে ৫ লক্ষ টাকা, ওয়াকি-টকি, খেলনা পিস্তল, র্যাবের পোশাক, হ্যান্ডকাপ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপকর্মের সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।